এখন দেখো সকালের ব্রেকফাস্ট খেয়ে একদম রেডি হয়ে পড়েছি দিদির বাড়িতে যাওয়ার জন্য। তো খেতে তো যাবো দুপুরবেলা, তো এখন যাচ্ছি। ঠাকুর আসবে, ঠাকুর বরণ হবে, সব কিছু দেখবো। বাড়িতে থেকেই বা কী করবো, এমনিতেও তো রান্না বান্না নেই, তার জন্য ভাবলাম তো চলেই যাই, ঠাকুর আসবে, ঠাকুর বরণ দেখবো। ওইদিকে তাতানকেও দেখো হালকা একদম ড্রেস পরে নিয়েছি, অতিরিক্ত গরম পড়েছে গো বন্ধুরা, কি বলবো, থাকাই যাচ্ছে না জাস্ট। তো দেখো আমাদের ভাগ্যটাই খুব ভালো ছিল, মানে আমরা জাস্ট রাস্তা দিয়ে ভেতরে ঢুকবো, দিদির বাড়িতে যাওয়ার আগেই দেখো ঠাকুর এসে দাঁড়িয়ে আছেন। মানে এখনও বরণের কাজও হয়নি। তো চলো ভেতরে ডেকোরেশনটা কেমন করেছে আর কিভাবে সাজিয়েছে, তো আমি কিন্তু এখনও পর্যন্ত দেখিনি, তো তোমাদেরও শেয়ার করবো, আমিও নিজের চোখে দেখবো। চলো দেখতে থাকো। তো ভেতরের দিকটা পুরোটা জাস্ট তোমাদের ঘুরিয়ে দেখাবো ভাবলাম, তারপরে দেখলাম দাদা আর দিদি করে বরণ করার জন্য বেরিয়ে আসছে, তো ওই ভিডিওটা দেখানোর জন্য চলে এলাম, আর ভেতরের দিকটা ঢুকলাম না। তো চলো এখন দেখো হলুদ পা ধোয়ানো হচ্ছে, মানে ঠাকুরের পা ধুইয়ে তারপরে সুন্দর করে পাটা মুছে, তো আমাদের বাঙালি রিচুয়াল যেমন থাকে তোমরা তো সবাই জানো, তো ঠাকুর এলে যেটা করতে হয়, তো ওরকম রিচুয়াল করে বরণ করে তারপরে বাড়ি ঢোকানো হবে। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমি একটা তোমাদের সাথে ঘটনা শেয়ার করি। তো দিদি যেভাবে বরণ করছে, তো দিদির বরণের কথা দেখে বা দিদির বরণ দেখে না আমার চোখে বৃষ্টি, মানে পুরো একদম জল চলে এলো। মানে কি বলবো, আমার যখন তাতানের মুখে ভাতের সময় তারা আমাকে নিয়ে আসা হয়েছিল, যখন তারা আমাকে বরণ করে এভাবে তারার মায়ের চরণ দুটো আমি নিয়ে আসছিলাম, আমার চোখ ফেটে এমন জল ঝরছিল কেন জানি না, মানে একটা ভেতরে মনের ভেতরে কীভাবে কী মানে কষ্ট তৈরি হয়ে গেছিলো আমি জানি না। তো পরিবেশটা মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ লাগছিল, মায়ের চরণ যে আমার মাথার মধ্যে রাখতে পেরেছি, তো ওই যে দৃশ্যগুলো মানে কি বলবো, ওই সব দিনগুলো না সত্যি ভোলার নয়। তো জানি না তারা আমাকে নিয়ে এসেছিলাম তাতানের মুখে ভাতের সময়, তো জানি না আর কোনোদিনও নিয়ে আসতে পারবো কিনা, মানে সত্যি ওই সব দিনগুলো না সত্যি এখনো পর্যন্ত ভোলার নয় গো। তো মহাপ্রভুর বেদিটা দেখলে কি বলবে, পুরো মন জুড়িয়ে যাবে, মানে কি পুরো একদম স্বর্গের রাজ্যে আমরা চলে এসেছি, মানে ঠাকুর থাকার উপযুক্ত জায়গা যাকে বলে না। তো এত সুন্দর করে সাজানো হয়েছে, ভক্তি চলে আসবে মানুষের মনের মধ্যে, ভক্তি চলে আসবে দেখলে, মানে এত সুন্দর, মানে পুরো পুরো একদম ফুলের রাজ্য যাকে বলে, মানে একদম স্বর্গের দেশে আমরা বাস করেছি। বা আমার খুব খুব পছন্দ হয়েছে জায়গাটা, মানে সাজানোটা অসাধারণ ছিল, মানে মানুষের মনে ভক্তি চলে আসার মতো একদম পরিবেশ ছিল, আর এত সুন্দর ডেকোরেশন জাস্ট অসাধারণ। ওইদিকে দেখো কীর্তন হচ্ছে, মানে কীর্তন গাইছে, আর ওই যে ঠাকুর বসানো হয়েছে বেদিতে, আর একজন ঠাকুর নিয়ে আসা হয়েছে, মানে দুই প্রভু নিয়ে আসা হয়েছে, দুই মূর্তিকে নিয়ে আসা হয়েছে। তো এখন দেখো ওই হলুদ জল দিদি সবার মাথায় দিয়ে দিচ্ছে, অনেকেই ওই জল খায়, অনেকে আবার মাথায় নেয়, তো যেমন আমাদের রিচুয়ালগুলো আছে। তো ঠাকুরের হলুদ পা ধোয়ানোর জল সবার মাথায় মাথায় করে দিয়ে দিচ্ছে। তারপরে দেখো সবাই মিলে এখন তিলক কাটার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। তো আমাদের তো জানো, মানে মহাপ্রভুর সেবার সময় তো আমরা এইভাবে তিলক কেটে সবচেয়ে মনে ভক্তি বা আনন্দ অনুভব করি। তো সবাই মিলে তিলক কাটবো, কত লাইন দেখেছে, মানে সবাইকে তিলক করে দিচ্ছে। তো সত্যি মহাপ্রভুর সেবায় তিলক না করলে মনে হয় না যে আমরা মানে কিছু আনন্দ করছি বা কিছু, যাই হোক সবাই মিলে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে সবাইকে তিলক দিয়ে দিচ্ছে। তো তারপরে শেষে আমাদের পালা হয়ে এলো, মানে আমি যেহেতু ভিডিও করছিলাম তার জন্য শেষেই করলাম। ওইদিকে দেখো তাতান সোনাকেও তিলক করিয়ে দিচ্ছে, আর এত সুন্দরভাবে চুপচাপ করে বসে আছে কি বলবো তিলক নেওয়ার জন্য।
আর এদিকটাতে বসে গেছে দাদা এখন পুজোতে, মানে পুজো শুরু হবে, পুজোর কাজ শুরু হবে, দাদা এখানে পুজোতে বসছে। আর ওইদিকে কীর্তন হচ্ছে, ভক্তেরাও সবাই মিলে বসে আছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। কি বলবো, অতিরিক্ত গরম পড়ে গেছে, তো ভালোই লাগছে না, আর ফ্যানের ব্যবস্থা ছিল না এই জায়গাটার মধ্যে, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো পুজোটা শুরু হয়ে যাক। তো দেখো তিলক করে দিয়েছিল, তিলক টিলক পুরো সব উঠে ফুটে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে দেখো যারা যারা গেস্টরা আসছে ওদের টিফিন দেওয়ার ব্যবস্থা, বা মিষ্টি চা, মানে চা নয়, হ্যাঁ চা ছিল, শরবত ছিল, এইসব ব্যবস্থা আমরা ছিলাম। তো ওইদিকে তাতানেরও খিদে পেয়ে গেছে, যেহেতু আমরা সকাল 10টা থেকে চলে গেছিলাম। আর তাতান একটুখানি বিস্কুট খেয়ে গেছিলো, গিয়ে ওখানে গিয়ে বলছে আমার খাবো, খিদে পাচ্ছে। তো দেখো এই জন্য একটু ঠাকুরের ওই গৌরাঙ্গ ঠাকুরের ফলমূল আর একটু মিষ্টি দিয়েছিলাম। আর কি বলবো, এত মিষ্টি জমা হয়ে গেছে, মিষ্টি টেনে টেনে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানে যত গেস্ট আসছে সবাই মানে মিষ্টি নিয়ে আসছে, তাই একটা জায়গার মধ্যে রাখার চেষ্টা করছি। আর ওইদিকে দেখো ঠাকুর মশাই যারা পূজারি এসছেন, তো পূজারীদের জন্য টিফিন বাড়া হচ্ছে। তো দুজন পূজারি এখন খাবে, তো দু পূজারির জন্য এখন টিফিন বানাচ্ছিলাম। তো কী দিয়ে সাজাবো না সাজাবো, সব রকমের ফল, 2-4 রকমের মিষ্টি দিয়ে এখন দেখো প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো ঠাকুরমশাইদের জন্য টিফিন বেড়ে দিয়ে আবার দেখো 4জন গেস্ট এসছে, তাদের জন্য আবার গ্লুকোজ বানালাম। তো ওই সবই হচ্ছে, ঘামে পুরো ভিজে যাচ্ছি, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো চেঞ্জ করতে যাব বাড়িতে। তো ওইদিকে দেখো আরতিও হয়ে গেছে, আরতির শিখাটা তাতানকে দিচ্ছিলাম। তাতানের স্নান হয়নি, তাতানকে স্নান করিয়ে নিজে চেঞ্জ হয়ে তারপরে আবার আসবো। তো তার জন্য দিদিদের বাড়িতে যারা গেস্ট এসেছিলো, ওখানে তো পুরো একদম ভিড়ভাট্টা, বসার মতো জায়গা ছিল না। পুজো বাড়ি মানে তো জানো অনেকটাই ভিড়ভাট্টা হয়। তো তার জন্য সবাইকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে ঘোরানোর জন্য। তো সবাই এসে এখন রেস্ট নিচ্ছে। গেছিলাম, এসে দেখো আবার শাড়ি চেঞ্জ করলাম, তারপরে তাতানকেও স্নান করালাম, রেডি হয়েছি এখন আবার যাওয়ার জন্য। তো ওখানে যেহেতু কাজ করেছিলাম না, একদম ঘামে পুরো চান হয়ে গেছিলাম, কাপড়টা ভিজে ভিজে হয়ে গেছে, তার জন্য আবার চেঞ্জ করে নিয়েছি। মানে ভেজা হয়ে গেছিলো কাপড়টা, আর গরমে দেখবে বেশি ভেজা কাপড়ে থাকাও যায় না। এদিকে তাতানকে দেখো, চলো বাবা আসো আসো আসো। তো কি বলবো বন্ধুরা, 500 জনের মতো আইটেম করেছিল। তো আমরা গিয়ে তো ফেসে গেছি, খাওয়ার আর সময় পাচ্ছি না, এত ভিড়ভাট্টা, সব ননদিনীদের নিয়ে বসে আছে এখন, কখন চান্স পাবো। মানে কি বলবো, 2টো বেজে গেছে, তাও পর্যন্ত খাওয়ার চান্স পাচ্ছি না। তার জন্য মা একটু ওই পূজারীর কাছ থেকে খাবার নিয়েছিল তাতানকে জাস্ট খাওয়াবো বলে, কিন্তু তাতান একদম কিছু খেতে চাইলো না। যাই হোক, ওই তখন একটু টিফিন করে দিয়েছিলাম, ওই টিফিন খেয়েছিল, একটু আম খেয়েছে, আর মিষ্টিটা না চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে, খেতেই চায়নি কিছু। তো যাই হোক খাইনি। আর এখন আমরা দেখো শেষে একদম খেতে বসি, মানে সবার খাওয়া দাওয়া হয়ে যেতে, সবার খাওয়া কমপ্লিট হতে আমরা বাড়ির লোকেরা যে কয়েকজন ছিলাম, তো তারাই মানে জাস্ট বসছি আর কি। মানে সবার শেষে কিছু কিছু জিনিস ছিল, কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছে, মানে যেমন চপটা ফুরিয়ে গেছে, নাহলে বাদবাকি সব কিছুটাই কিন্তু ছিল। তো ফ্রাইড রাইস, কাবুলি ছোলার তরকারি, তারপরে ছিল চাটনি, তারপরে ভাতের সঙ্গে আলু ভাজা, ডাল, শাউরির তরকারি, পনিরের তরকারি, তো অনেক কিছু আইটেম ছিল, অনেক কিছু খুব সুন্দরভাবে খাওয়ানো হয়েছে। তো কী বলবো, অনেকটা বেলা হয়ে গেছে, বেলা হয়ে যাওয়ার জন্য না একদমই কিছু খেতে পারিনি। আর এই ভিডিওটা দেখো কত সুন্দরভাবে তাতান করে দিয়েছে, আমি জানি না যদিও। তারপরে খাওয়ার শেষে দেখিটা বসছে পানের স্টল, যে যত পারো পান খাও, কোনো ব্যাপার নয়, মানে যে যটা করে পারো, যে ধরনের পান খেতে পারো তো খেতে পারো। তো যাই হোক চলো, এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি আমরা বাড়ির দিকে। রোদ্দুরটা দেখেই বুঝতে পেরেছো তাহলে গরমটা কতটা না পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো।